আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট। 3000 টাকা পেতে কবে পর্যন্ত করা যাবে আবেদন? বিদ্যুৎ চুরি রুখতে করা দাওয়ায় নেতার কথা শুনলেই সোজা তার কাটুন। আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট। চিকিৎসার সুবিধা পেতে তৈরি করাতেই হবে এই কার্ড। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট। গাড়ি থাকলে হতে পারে বিশেষ যাচাই, জেনে নিন বিস্তারিত। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন নিয়ম। চাকরি করেন না ব্যবসা, জানুন টাকা পাবেন কিনা। কপাল খুলবে আবেদনকারীদের। অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। অনুমতি দেয়নি আদালত, তবুও মিছিলে সোজা হাজির তৃণমূল নেত্রী। উত্তপ্ত কলকাতার রাজপথ। ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে কেন্দ্রের মন্ত্রী, তারপর পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক উত্থানের গল্প। প্রধানের ইস্তফার পরেই জরুরি বৈঠকে মোদি শাহ। তলব একাধিক রাজ্যের নেতাদের বড় সিদ্ধান্তের অপেক্ষা। অনুমতি দিল না হাইকোর্ট, তারপরেও মিছিলে হাজির মমতা। পদ্মপুকুরে উত্তেজনা, আটক কুণাল বৈশ্যানর। মুখ্যমন্ত্রীর করা অ্যাকশন। আইপিএস সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড। ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন। 30 দিনের মধ্যে এই কাজটি না করলে মিলবে না রিফান্ড। এবেলা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখনও অন্নপূর্ণা যোজনার নাম ট্রান্সফার হয়নি। কোথায় যোগাযোগ করবেন জানুন। প্রয়োজন নেই, তবুও ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। প্রকৃত উপভোক্তা বাছাইয়ে বিধায়কদের বিশেষ বার্তা শুভেন্দুর। রাতারাতি 10 লক্ষ ফলোয়ার, যুব সমাজকে নিয়ে হঠাৎ কি এমন বললেন প্রধানমন্ত্রী মোদী? বাজারে দিব্যি ঘুরছে নকল 50 টাকার নোট। না বুঝেই পকেটে ভরছেন না তো? চেনার উপায় শিখিয়ে দিল আরবিআই। আন্দোলনের নামে গুন্ডামি। ককরোচ মিছিলে 2500 দাগি অপরাধী। পুলিশকে ধারালো অস্ত্রের কোপ। সোনার গয়না কিনবেন? আগে জেনে নিন কি চলছে বাজারে। গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান। এখনই বড় হামলা নয়, তবে তেহরানের বন্ধু গোষ্ঠীকেও সতর্ক করল ট্রাম্প। কাস্ট সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম জারি করল রাজ্য সরকার। আর কেউ বাঁচাতে পারবে না, এবার সেবাশ্রয় নিয়ে সরাসরি অভিষেককে নিশানা শুভেন্দুর। বিধানসভায় যা বললেন মুখ্যমন্ত্রী, অবিশ্বাস্য। ফের বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী 7 দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আগাম আপডেট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট। 3000 টাকা পেতে কবে পর্যন্ত করা যাবে আবেদন? শেষ হতে চলেছে জুলাই মাস, আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে আগস্ট। ইতিমধ্যে বহু মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেও অনেকে এখনও তা করেননি। এই পরিস্থিতিতে আবেদন করার শেষ তারিখ এবং আগস্ট মাসে কাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে তা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রশাসনিক সূত্র অনুযায়ী জুন মাসে এই প্রকল্পে আবেদন শুরু হয়েছিল এবং সেই সময় থেকে 90 দিনের সময়সীমা ধরা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী আগামী 30শে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। তবে সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত যত দ্রুত সম্ভব আবেদন সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিগত 2 মাস ধরে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। আগামী আগস্ট মাসেও যোগ্য এবং যাদের নথি যাচাই বা ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তারা নিয়মিত এই 3000 টাকা পেয়ে যাবেন। বর্তমানে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস থাকা আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। প্রয়োজনে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও ভেরিফিকেশন করছেন। সঠিক তথ্য দিলে তবেই মিলবে টাকা। ভুল তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও পোর্টালে আন্ডার ইনকোয়ারি দেখাতে পারে। এটি মূলত কারিগরি ত্রুটির কারণে নয়, তাই এই নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিদ্যুৎ চুরি রুখতে করা দাওয়ায় নেতার কথা শুনলেই সোজা তার কাটুন। রাজ্যে বিদ্যুৎ চুরি রোধ এবং বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ উদ্দেশ্যে সাধারণ মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন সেজন্য বিদ্যুৎ প্রহরী নামে একটি নতুন মোবাইল অ্যাপেরও উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, হুকিং বা বিদ্যুৎ চুরির ক্ষেত্রে রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ের কোনো তোয়াক্কা
না করে বিদ্যুৎ কর্মীদের আইনি ব্যবস্থা নিতে হবে। বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের প্রতি কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাধারণ গার্হস্থ্য গ্রাহকদের ক্ষেত্রে নিয়ম মেনে আলোচনার মাধ্যমে বিল পরিশোধের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি দূর করতে সাধারণ মানুষকে সচেতন করার ওপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট। চিকিৎসার সুবিধা পেতে তৈরি করাতেই হবে এই কার্ড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধে, আর বর্তমানে চিকিৎসার খরচ এতটাই বেড়েছে যে অনেক প্রবীণ মানুষের পক্ষে সেই খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের চিকিৎসার সুবিধা আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চালু করা হয়েছে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রবীণরা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন দেশের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে। এই প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার দেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হলো এই সুবিধা পাওয়ার জন্য কোনো আয়ের শর্ত রাখা হয়নি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি এমপ্যানেলেড হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। চিকিৎসার খরচ সরাসরি প্রকল্পের আওতায় মেটানো হবে বলে রোগী বা তার পরিবারের আলাদা করে টাকা খরচ করার প্রয়োজন হবে না। তবে যাদের আগে থেকেই আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তাদের নতুন কার্ড না থাকলেও চিকিৎসার সুবিধা বন্ধ হবে না। একইভাবে যাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমা রয়েছে বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য বীমার সুবিধা রয়েছে তারাও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আবেদনের সময় আধার যাচাই করা হবে, তাই আধার কার্ড, বয়সের প্রমাণপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে। সমস্ত তথ্য ও নথি যাচাইয়ের পর আবেদনকারীর নামে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড তৈরি করা হবে। এরপর সেই কার্ড ব্যবহার করেই তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট। গাড়ি থাকলে হতে পারে বিশেষ যাচাই, জেনে নিন বিস্তারিত। এবার 4 চাকা গাড়ি থাকলেই সন্দেহভাজনদের তালিকায় উঠবে রেশন গ্রাহকদের নাম। তবুও শুধু 4 চাকার গাড়ি নয়, পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত প্রায় 2.5 একর জমি থাকলে কিংবা কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম থাকলে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হবেন তিনি। যদিও পরে ওই উপভোক্তার কার্ড সাময়িক ব্লক করে দেওয়ার পর প্রয়োজনে বাতিল করা হতে পারে বলে এমনটাই জানানো হয়েছে। যদিও এ বিষয়ে জেলা খাদ্য দপ্তর ইতিমধ্যেই রাজ্য থেকে এসওপি পাঠানো হয়েছে, তা কোনো নির্দেশিকা হিসাবে পাঠানো হয়নি। তবে ওই এসওপি মেনেই কাজ হচ্ছে দপ্তরে। এসওপি অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত যেসব ব্যক্তির 2.5 একর জমি রয়েছে তার নামও সন্দেহজনক গ্রাহক হিসাবে এসেছে। পাশাপাশি কেউ ছোট বড় যে কোনো কোম্পানির ডিরেক্টর হলে কিংবা জিএসটি টার্নওভার 25 লক্ষ টাকা হলে গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করা হবে। তারপর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দপ্তর। ইতিমধ্যে পুরুলিয়া জেলার সন্দেহজনক রেশন গ্রাহক হিসাবে 3200 জন চিহ্নিত হয়েছেন। ওই গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করেছে দপ্তর। নথি যাচাইয়ের পর প্রয়োজনে কার্ড পুনরায় চালু করা হতে পারে কিংবা পুরোপুরি বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে। জেলা খাদ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক তালিকায় থাকা গ্রাহকদের কার্ড দপ্তর থেকে বন্ধ করা হলেও তারা উপযুক্ত নথি সব কার্ড পুনরায় চালু করার আবেদন করতে পারেন। সম্প্রতি একজন মুটে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জানতে পারেন তার নামে 4 চাকা গাড়ি থাকায় নাকি কার্ড ব্লক হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন নিয়ম। চাকরি করেন বা ব্যবসা, জানুন টাকা পাবেন কিনা। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে উপভোক্তাদের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন বা ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই প্রকল্পের আওতায় পড়বেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। অনেকের প্রশ্ন, কোনো মহিলা যদি বেসরকারি সংস্থায় চাকরি করেন তাহলে তিনি কি এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি যোগ্যতার শর্ত অনুযায়ী মূল বিষয় হলো আবেদনকারীর আয়, কর প্রদান এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড। শুধু বেসরকারি চাকরি করেন বলেই সবাইকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে এমন কোনো সাধারণ নিয়মের কথা জানানো হয়নি। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও একইভাবে আবেদনকারীর আর্থিক যোগ্যতা বা সরকারি নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধুমাত্র ব্যবসা রয়েছে বলেই সুবিধা বন্ধ হবে এমন তথ্য সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও তা নিশ্চিতভাবে বলা যায় না। সরকারি প্রকল্পের যাচাইয়ের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হয়। যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে সুবিধা নেন বা পরে অযোগ্য প্রমাণিত হন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য মহিলারা মাসে 3000 টাকা সহায়তা পান। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনকারীদের তথ্য যাচাই করে সুবিধা দেওয়া হবে। নতুন নিয়ম ও
যোগ্যতা নিয়ে সরকারি ঘোষণায় চূড়ান্ত বলে ধরা হবে। অতএব বেসরকারি চাকরি বা ব্যবসা করলেই অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ এমন কোনো নিশ্চিত নিয়ম নেই। আবেদনকারীর সম্পূর্ণ আর্থিক তথ্য ও সরকারি যোগ্যতার মাপকাঠির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। কপাল খুলবে আবেদনকারীদের। অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে চর্চার মাঝেই এবার বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতি মতো বিজেপি ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা শুরু হলেও অভিযোগ, আবেদন জমা করার পরও বহু প্রকৃত যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। শনিবার বিধানসভার নৌশার আলী কক্ষে আয়োজিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে আলোচনায় সরকারি সুবিধার প্রকৃত যোগ্যদের বাদ পড়া ও অযোগ্যদের তালিকাভুক্ত হওয়ার বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সমস্যা সমাধানে দলীয় জনপ্রতিনিধিদের ময়দানে নেমে দ্রুত ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত যাচাই না করে বেশ কিছু ক্ষেত্রে সচ্ছল ও অযোগ্য মানুষের নাম ভুয়োভাবে তালিকায় ঢোকানো হয়েছে। পাশাপাশি বহু দরিদ্র মানুষ যারা যোগ্য তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেবলমাত্র প্রশাসনিক আধিকারিক বা আমলাদের ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, গ্রাউন্ড লেভেলে সমীক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে উদ্যোগী হয়ে মাঠ পর্যায়ে সমীক্ষা চালাতে হবে, যাতে সঠিক উপভোক্তা প্রকল্পের সুবিধা পান। মুখ্যমন্ত্রী বলেন, নিজের এলাকার জনপ্রতিনিধিদেরই এই প্রকল্পের কোনো অযোগ্য ও ভুল নাম সরাসরি তালিকায় ঢুকে পড়ছে এবং কাদের নাম অবিলম্বে এই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত সে নিয়ে স্বচ্ছ তালিকা প্রস্তুত বড় দায়িত্ব পালন করতে হবে। সরকারি এই প্রকল্পের সম্পূর্ণ স্বচ্ছ করতে বিজেপি বিধায়কদের সক্রিয় ভূমিকা পালন করার জোরালো বার্তা এদিন মুখ্যমন্ত্রী দেন। ফের বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী 7 দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, আগাম আপডেট। ভারী বৃষ্টিতে কিছুটা বিরতি হলেও এখনও অ্যাক্টিভ মোডে বর্ষা। ফের সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বইতে পারে ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দপ্তর বলছে, কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেভাবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চেনা অস্বস্তি নেই। দক্ষিণবঙ্গে এক ধাক্কায় কমেছে তাপমাত্রা। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি পরিমাণে থাকার কারণে দিনের বেলায় অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে কোথাও। আগামী সপ্তাহ থেকে ফের বদলে যাবে উত্তরবঙ্গের চিত্র। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। ওপরের দিকের জেলাগুলিতে জারি রয়েছে সতর্কতা।